আজ আমি বানাবো শরীরের উপকারিতার একটা রান্না। তো এটা বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন, যাদের শরীর অসুস্থ তাদেরকেও খাওয়াতে পারবেন। এতে আমি 3টে আলু নিয়েছি, একটা কাঁচা কলা, একটা পটল, সজনা ডাঁটা, একটা টমেটো আর 2টো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালোভাবে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ কিন্তু আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি, আর এতে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এতে আপনারা যত খুশি সবজি দিতে পারেন, যে কোনো সবজি দিলেই হবে। আমার কাছে যে কটা সবজি ছিল আমি সে কটাই দিয়েছি। তো আপনারা এরকমভাবেই একবার ঝোল বাড়িতে বানিয়ে দেখবেন। এগুলো আমি কড়াইতে ঢেলে নিয়েছি। এতে আমি মশলা দিয়ে দেবো, লবণ দেব 2 চামচ, হলুদের গুঁড়ো দেব, এতে আমি লঙ্কার গুঁড়ো দেব না, কেন আমার বাচ্চাও খাবে, তার জন্য আমি 2টো কাঁচা লঙ্কা এতে দিয়ে দিয়েছি প্রথমে। আর এতে দিয়ে দেব কাঁচা রোদে দেওয়া শুকনো করা কাঁচা জিরের গুঁড়ো। এতে আপনারা জিরে বাটাও ব্যবহার করতে পারেন। আমি এতে জিরে বাটা দিচ্ছি না, তার জন্য আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব সরিষার তেল। এগুলোকে আমি একটু ভালোভাবে ম্যারিনেট করে নেব। দেখুন বন্ধুরা, ম্যারিনেট কিন্তু আমার করা হয়ে গেছে। এতে আমি সামান্য একটুখানি জল দেব, বেশি জল কিন্তু আমি দেব না। আমি একে গ্যাসে বসিয়ে দিয়ে আর হাই ফ্লেমে গ্যাস দিয়ে আমি 10 মিনিট একটু ভালোভাবে ঢাকা দিয়ে চাপা দিয়ে দেব। আর আমি যে ঝোলটা রান্না করছি তার সাথে আমি পোনা মাছ দেব। আমি মাছে সামান্য একটু হলুদের গুঁড়ো, লবণ দিয়ে ভেজে নেব। আমি এই জলেতেই হালকা হালকাভাবে একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কড়া কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি এবারে মাছগুলোকে একে একে ভেজে নেব। আমি কিন্তু বেশি লাল লাল করে ভাজবো না, হালকাভাবে ভেজে নেব। এখানে কলা আলুর ঝোল আমার কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, জল কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবারে আমি চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, মাছ ভাজা কিন্তু আমার রেডি। আমি এবারে তুলে নেব। মাছ ভাজা আমি তুলে নিয়েছি। দেখুন বন্ধু, রান্না কিন্তু আমার কমপ্লিট। আমি মাছ ভাজাগুলো ঢেলে দেবো।
আমি সব শেষে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দেব। আর ঘি দিয়ে দেবো একটুখানি সামান্য। এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝোলটা কত সুন্দর হয়েছে। আপনারা একবারে এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আমি অসুস্থ থাকায় কিছুদিন রান্নার ভিডিও ছাড়তে পারিনি, তো এইভাবে আমি রান্না করে কদিন খেয়েছি, আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।